হ্যালো টেক লাভার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি একটি চমৎকার রিভিউ, পোকো M2। তবে আজকের ভিডিও একটু আলাদা, কারণ এটা নতুন ফোনের রিভিউ নয়, বরং 2025 সালে এসে সেকেন্ড হ্যান্ড হিসেবে পোকো M2 ফোনটি এখনও কেনা উচিত হবে কিনা তার সম্পূর্ণ একটি রিভিউ। যারা 8-9 হাজার টাকার মধ্যে একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি জানাচ্ছি সব তথ্য খুঁটিনাটি সহ। পোকো M2 প্রথম রিলিজ হয়েছিল 2020 সালে। সেই সময় এই ফোনটি ছিল বাজেট সেগমেন্টের সুপারহিট গেমিং ফোন। এই ফোনের মূল আকর্ষণ ছিল Helio G80 প্রসেসর, কোয়াড ক্যামেরা সেটআপ এবং 5000 mAh ব্যাটারি। তখনকার দিনের বাজেট ফোনগুলোর মধ্যে এর পারফরমেন্স আর ফিচার একেবারে টপ লেভেলের। তবে এখন 2025 সালে এসে প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। তাই আসল প্রশ্ন হলো, এই পুরনো ফোনটা এখনও ব্যবহার করার মতো আছে কি? আজকের মোবাইলটি পাঠিয়েছে নেক্স। যে কোনো সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন বা গ্যাজেট কেনার জন্য একটি ট্রাস্টেড শপ হচ্ছে নেক্স। যে কোনো প্রোডাক্ট নির্ভয়ে কিনতে পারেন নেক্স থেকে। পোকো M2 ডিজাইন একদম সাধারণ কিন্তু খুবই প্র্যাকটিক্যাল। পিছনে ম্যাট ফিনিশের প্লাস্টিক ব্যাগ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মাঝ বরাবর। হাতে নেওয়ার সময় গ্রিপ ভালো পাওয়া যায়, কিন্তু 2025 সালে যখন গ্লাস ফিনিশ, সাইড ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে সেন্সর কমন, তখন পোকো M2 দেখতে একটু পুরনো লাগবেই। তবে কেউ যদি ফিউচারের দিকে না তাকিয়ে ব্যবহারযোগ্যতা নিয়ে চিন্তা করেন, তাহলে এই ডিজাইন এখনও ঠিকঠাক। ফোনটিতে আছে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, রেজুলেশন 1080x2340 পিক্সেল, যা অনেক বাজেট ফোনের চেয়ে তখনও ভালো ছিল। কালার রিপ্রোডাকশন ভালো, ব্রাইটনেস মোটামুটি। ইনডোর ব্যবহারে অসুবিধা নেই, কিন্তু আউটডোরে রোদে একটু স্ট্রাগল হতে পারে। 2025 সালে এসে আমরা অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, 120 হার্জ রিফ্রেশ রেট দেখে অভ্যস্ত। এখানে সেগুলো নেই, তবে দাম অনুযায়ী ডিসপ্লে এখনও একদমই ব্যবহারযোগ্য। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল বা সাধারণ গেম সব কিছুর জন্য ডিসপ্লে ঠিকই আছে। আমার মনে হয় এই বাজেটে সেরা ডিসপ্লে এটিই। এই ফোনের চিপসেট হলো MediaTek Helio G80, যেটা একসময় মিড রেঞ্জ গেমিং পারফরমেন্সের জন্য পরিচিত ছিল। 2025 সালের দিক থেকে দেখতে গেলে এটা পুরনো, তবে সাধারণ ইউজ যেমন কল, মেসেজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব ঠিকই চলে। লাইট গেম যেমন সাবওয়ে সার্ফ, টেম্পল রান এগুলো স্মুথলি চালানো সম্ভব, তবে ফ্রি ফায়ার আলট্রা গ্রাফিক্সের ফ্রেম ড্রপ পাওয়া যায় মাঝে মাঝে। পাবজিতে লগ ইনে ট্রাই করছি শতবার, তবে লগ ইন করতে পারি নাই। বাট আমার এক্সপিরিয়েন্স বলে পাবজি বা সিওডির মতো হাই গেম খেলতে কষ্ট হবে। ফোনটি 4GB 6GB ভেরিয়েন্ট আছে। 4GB র্যাম সেরকম স্মুথ না, তবে 6GB র্যাম ভেরিয়েন্ট বেশ স্মুথ। 6GB র্যাম থাকার কারণে মাল্টিটাস্কিং মোটামুটি ঠিকঠাক চলে, তবে স্টোরেজ ভরে গেলে ফোনটি স্লো হয়ে যেতে পারে। ফোনটিতে আছে কোয়াড ক্যামেরা, 13 মেগাপিক্সেল মেইন সেন্সর যার অ্যাপাচার f2.2, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর যার অ্যাপাচার f2.2 অ্যান্ড এটা 118 ডিগ্রি অ্যাঙ্গেলে ফটো ক্যাপচার করতে পারে, 5 মেগাপিক্সেল ম্যাক্রো আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ডেনের আলোতে ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো, বিশেষ করে প্রাইমারি সেন্সরটা ভালো কাজ করে। আর কিছুটা ডিটেল হারায়, আর ম্যাক্রো সেন্সরটা বেশি প্র্যাকটিক্যাল নয়, বাট লো লাইটের ফটোগুলো ইউজেবল না। ডিটেলস, শার্পনেস, স্যাচুরেশন এভরিথিংয়ে কমতে দেখা যায়। ফটো এক্সাম্পল ভিডিওতে দিয়ে দিলাম। ভিডিও কোয়ালিটি ভালো ডে লাইটে, বাট লো লাইটে ডিটেলস, শার্পনেস সব কমে যায় আর প্রচুর নয়েজের দেখা পাওয়া যায়। ভিডিও কোয়ালিটি এরকম। $5000 mAh ব্যাটারি এখনও এই ফোনের একটা বড় শক্তি। যদি ব্যাটারির অবস্থা ভালো থাকে তাহলে একদিন পর্যন্ত ব্যাকআপ দেয়। 18 ওয়াটের চার্জার থাকলেও চার্জ হতে সময় লাগে, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড ফোনে চার্জিং স্পিড কমে যেতে পারে। টাইপ সি পোর্ট রয়েছে ফোনটিতে অ্যান্ড্রয়েড 10 এবং MIUI 12 রয়েছে। 2025 সালে এসে নতুন কোনো আপডেট পাওয়ার সম্ভাবনা নেই, তাই যারা সফটওয়্যার আপডেট নিয়ে ভাবেন তাদের জন্য এই ফোন নয়। তবে যেহেতু MIUI অনেক কাস্টমাইজ, যারা অ্যান্ড্রয়েডের বেসিক ফিচার চাই তারা ভালোই ফিল করবেন। একটা সমস্যা হলো ফোনে ব্লুটুথ বা
এবং থার্ড পার্টি অ্যাপ আছে অনেক। 2025 সালে ভালো কন্ডিশনে পোকো M2 সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় প্রায় 7-8 হাজার টাকায়। এই দামে এটিই একমাত্র ফোন না, আপনি চাইলে রিয়েলমি সি সিরিজ, স্যামসাং এ সিরিজ, রেডমি 9-এর সেকেন্ড হ্যান্ড মডেলও খুঁজে পেতে পারেন। তবে পোকো M2-র বিশেষত্ব হলো এর 6GB র্যাম, ফুল এইচডি ডিসপ্লে, হেলিও G80 CPU, যেটা অনেক বাজেট ফোনে এখনও নেই। তাই যারা শুধু সাধারণ ইউজের জন্য একটি নির্ভরযোগ্য ফোন চান তাদের জন্য এখনও পোকো M2 ভালো চয়েস হতে পারে। সো গাইজ, আজকের ভিডিও ছিল পোকো M2কে নিয়ে। যারা সেকেন্ড হ্যান্ড পোকো M2 কিনতে যাচ্ছেন 2025 সালে তাদের জন্য এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক করে আমাকে মোটিভেশন বাড়িয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।